অভি, যেই ছেলের গল্প বলছি সেই ছেলের নাম অভি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার প্রতিদিনের কাজ এই রাস্তা দিয়ে হাঁটা। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যায়। প্রতিদিনের মতোই সে হেঁটে যাচ্ছে, কিন্তু আজ তার ঘর থেকে বের হতে একটু দেরি হয়েছে। হেঁটে যাচ্ছে প্রতিদিনের মতোই, আজানের শব্দ ভেসে আসছে তার কানে। এক পলক পড়ে মসজিদের দিকে, আবার হাঁটায় ব্যস্ত। মসজিদের পাশ কেটে চলে যাচ্ছে, তখনই কল আসে তার ফোনে। দৌড়ে করে মোবাইল পকেট থেকে বের করে, যেন এক মুহূর্ত দেরি করা চলবে না। কল এসেছে, নাম লেখা আয়েশা। কল দেখেই তার মুখে হাসি মুখে কল রিসিভ করে কথা শুরু করে। আজ আর আড্ডা হবে না বন্ধুদের সাথে, কারণ আয়েশা কল দিয়েছে। কিভাবে আড্ডা দিতে যায়? আয়েশা এবং অভি একই স্কুলে পড়তো। কথা বলতে বলতে বন্ধু হয়ে গিয়েছে। কথা শুরু হয়েছে ক্লাসের নোট আদান প্রদানের মাধ্যমে, এরপর ফেসবুক আইডি আদান প্রদান, অতঃপর বন্ধুত্ব, খুবই ভালো বন্ধুত্ব। 2 বছরের বন্ধুত্বের পরেই প্রেম। খারাপ নয়, ভালোই দিন কাটছে। তার বন্ধুরা তাকে উৎসাহিত করে, ভালো মেয়ে পেয়েছিস। মাঝে মাঝে বন্ধুদের সাথে কথা হয় এই নিয়ে, বিয়ে করবি নাকি এমনিই টাইম পাস। সে হেসে উড়িয়ে দিত, আমি তাকে বিয়ে করব, সমস্যা নেই, টাইম পাস করছি না। এভাবে চলেছে 3 বছর। অনেক অটুট তাদের প্রেম। তারা এখনো পড়ালেখা করে। অবির ভাবনা, সে জীবন নিয়ে সব জানে, দুনিয়ার সব বোঝে, কোনো সমস্যা হবে না। জীবন খুবই সহজ, খুব ভালোভাবে চলছে জীবন, এভাবেই চলে যাবে। এরপরেই আসে তার জীবনে এক বড় ঝড়, তার বাবার মৃত্যু। এতদিন বাবার উপর নির্ভর করেই চলেছে, হঠাৎ করেই নেই। তার পরিবারের সমস্যা, বাবা নেই, এখন তার পরিবার কে দেখবে? পরিবারে বড় ছেলে হিসেবে তার দায়িত্ব, কিন্তু সে বোঝে না কি করবে, কিভাবে বুঝবে। সে চিন্তাই করেনি কখনো। সহজ ভেবে সে সব। প্রবাদ আছে, দাঁত না থাকলে দাঁতের মূল্য বোঝা যায় না। একদিন তার মোবাইলে কল আসে, নাম দেখা যাচ্ছে আয়েশা। এখন তার আর সে হাসি নেই, তড়িঘড়ি নেই। কল রিসিভ করে, হ্যালো, আমার দ্বারা সম্ভব না, আমার পরিবার আমার বিয়ে ঠিক করেছে। সে কিছুক্ষণ সেভাবেই দাঁড়ায় থাকে, কিছুই বলে না, থ হয়ে দাঁড়িয়েই আছে। কিছুক্ষণ পরেই বলে ওঠে, তোমার দ্বারা হবে না বলতে কি বোঝাচ্ছ? হবে না মানে হবে না, তোমার সাথে সম্পর্ক রক্ষা আর সম্ভব না। এরপরেই কল কেটে যায়। অভি আবার কল দেয়, কিন্তু অপর পাশ থেকে কথা শোনা যাচ্ছে, আপনি যে নাম্বারে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আবার কল, প্রতিবার একই কথা। তার নড়াচড়া নেই, দাঁড়িয়েই আছে। কি চিন্তা করছে? কিছুই না। তার মাথা এখন খালি, কিছুই চিন্তা করতে পারছে না। কি নিয়ে চিন্তা করবে? তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার প্রেমিকাকে নিয়ে, কাকে নিয়ে চিন্তা করবে? সে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মাথায় একটাই প্রশ্ন, এখন কি করব? আমি এখন কি করব? আড্ডা দেওয়া বন্ধুগুলো নেই তার পাশে, বাবাও নেই, কার উপর নির্ভর করবে সে? সে দাঁড়িয়ে আছে একই জায়গায়। অভি প্রতিদিন মসজিদের পাশের বসার স্থানে বসে থাকে। তার মন মস্তিষ্ক কিছুই ভালো নেই। প্রতিদিন সে একই সময়ে সেখানে বসে থাকে, ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকে। আজান শোনা গেলেও তার কোনো প্রতিক্রিয়া হয় না। এদিকে এক ছেলে প্রতিদিন এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়। ছেলেটার নাম ফারহান। সে মসজিদে ঢোকার সময় এক ঝলক অভির দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। একদিন রাতে যখন অভি যথারীতি সেই জায়গায় বসে থাকে, ফারহান নামাজ পড়ে বের হয়। এবার সে থেমে যায়, এক মুহূর্ত অভির দিকে তাকিয়ে থাকে, তারপর সামনে হাঁটতে শুরু করে। হঠাৎ সে ফিরে আসে এবং অভির পাশে বসে। কিছুক্ষণ নীরব থাকার পর ফারহান হেসে বলে, তুমি প্রতিদিন এখানে বসে থাকো, কিন্তু একবারও মসজিদে ঢুকতে দেখি না। অভি অবাক হয়, কিছু বলে না। ফারহান আবার বলে, কেন জানি মনে হলো কথা বলা দরকার, চাইলে বুঝতে পারি। অভি ধীরে ধীরে মাথা নাড়ে, মানে সে বিরক্ত নয়। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ফারহান বলে, আচ্ছা, তুমি
তোমার কেমন লাগে যখন কিছু হারিয়ে ফেলো? অবি একটু চমকে তাকায়। ফারহান বলে, আমি জানি না, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি কিছু হারিয়েছো। অবি এবার নিচের দিকে তাকিয়ে বলে, সবাই চলে যায়। ফারহান হালকা হাসে, সবাই না, কেউ কেউ থাকে, শুধু আমরা তাদের দেখতে পাই না। পরের দিন বিকেলে অবি আবার বসে থাকে সেই জায়গায়। ফারহান এবার হাতে একটা বই নিয়ে আসে। সে বসে, বইটা খুলে বলে, তুমি জানো, কিছু মানুষ আছে যারা সব জিনিস হারিয়েও সফল হয়। অবি বিরক্ত মুখে বলে, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে চাচ্ছ? এসব কথা শুনলে আমি ঠিক হয়ে যাব? ফারহান হেসে বলে, না, শুধু ভাবতে বলছি, কারণ এক সময় আমিও ভেবেছিলাম আমি শেষ। অবি অবাক হয়ে তাকায়। ফারহান বলে, আমি জানতাম না আমার জীবনের মানে কি। তারপর একটা বই পাই আর আমার সব পাল্টে যায়। অবি আগ্রহী হয়ে বলে, কোন বই? ফারহান ব্যাগ থেকে একটি অনুবাদিত কুরআন বের করে অবির দিকে এগিয়ে দেয়। অবি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও ধীরে ধীরে বইটি হাতে নেয়। সকালবেলা অভি তার রুমে বসে, টেবিলে কুরআন খোলা, সে কিছু আয়াত পড়ছে, পাশে কিছু নোট লিখছে। হঠাৎ থেমে যায়, আয়াতের উপর আঙ্গুল রাখে, যেন কিছু গভীরভাবে বুঝতে পেরেছে। অভির চোখে এক ধরনের প্রশান্তি আসে। অন্যদিকে ফারহান বাসায় বসে পড়াশোনা করছে। দরজায় নক হয়, দরজা খুলে দেখে অভি দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা বই। অভি বলে, তুমি কি জানো আমি কাল রাতে ঘুমাইনি? ফারহান হেসে বলে, কেন? অভি উত্তেজিতভাবে বলে, কারণ আমি পড়ছিলাম কুরআন, হাদিস, সব কিছু। আমি জানতাম না এত কিছু জানার আছে। ফারহান গভীরভাবে তাকিয়ে বলে, তাহলে প্রস্তুত? ওই মাথা নাড়ে। এবার এক নতুন দৃঢ়তা তার চোখে। কয়েক মাস পর অভি লাইব্রেরিতে বসে, গভীর মনোযোগ দিয়ে পড়ছে। তার সামনে অনেক বই, পাশে ফারহান বসে, কিন্তু এবার ফারহান অবাক। অভি আগের চেয়ে বেশি পড়ছে। ফারহান মজা করে বলে, তুমি কি আমাকে ছাড়িয়ে যাওয়ার প্ল্যান করছো? অভি হেসে বলে, আমি শুধু আমার সেরা ভার্সন হতে চাই। ফারহান মাথা নাড়ে, তাহলে চলো মসজিদে যাই, নামাজের সময় হয়ে গিয়েছে।